হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আই এম সামাদ্রিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভ্লগ। আজকে ভ্লগটাতে তোমাদের শিবরাত্রির কিছু কিছু মুহূর্ত শেয়ার করব। আই হোপ তোমরা ভ্লগটা মজা নিবা, আর প্লিজ আমার গলাটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো শিবরাত্রির আগেই না আমি গপুদের জন্য 3খানা ড্রেস এনেছিলাম। ড্রেসগুলো না খুবই সুন্দর লাগছিল, আমার কাছে 3খানা ড্রেসই খুব পছন্দ হয়েছিল। ড্রেসটা পরবে তুমি? তুমি কোনটা পরবে জান? এটা পরবে। আচ্ছা গোপুকে কিনে দিই। তুমি পরবে, এটা পরবে। এটা তো দেখো, এটা কত ছোট। তুমি রেডি হবে? আচ্ছা তোমাকে রেডি করিয়ে দেবো। আগে গোপু রেডি হোক। মিমির এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। তো এখানে 3খানা গপুকে এখন রেডি করিয়ে দিচ্ছিল ধীরে ধীরে, আর একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম বিকজ সন্ধ্যা থেকে তো আবার শিবরাত্রির কাজকর্মগুলো স্টার্ট হয়ে যাবে, মানে সবকিছু প্রিপারেশন বগেরা নিতে হবে। গপুদেরকে কেমন লাগছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। এখানে বেলপাতা টেলপাতা সবকিছু পেরে নিচ্ছিলাম, আর 5টা অলরেডি বেজে গেছে। যেহেতু আমরা প্রহরে করব, তো প্রহরের টাইম ছিল 5:30 থেকে। তো ঘরগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, দেন এখন ফ্রেশ হতে যাবো। তো ফ্রেশ হয়ে চলে আসলাম, আর দেখো ওদের কেমন লাগছে আমাকে জানাবে তো, আর সব থেকে কাকে সুন্দর লাগছে সেটাও জানি। তো এখানে আমি অভিষেকের আয়োজনগুলো রেডি করে নিয়েছিলাম, অলমোস্ট পুরোটাই রেডি। ধূপ ধুনো লাগিয়ে এখন বসে পড়বো। তো প্রথম প্রহরে তো শিব ঠাকুরকে গঙ্গা জল আর দুধ দিয়ে অভিষেক করিয়ে নিয়েছিলাম। তো এখন অভিষেক সম্পূর্ণ করে লুচির প্রিপারেশন করা হচ্ছিল এখানে। তো আমিও ওদেরকে কিছু হেল্প করে দেন বসে পড়েছি একটু আলতা দিতে। প্ল্যান ছিল সকালেই দেবার, কিন্তু টাইমের জন্য হয়েই ওঠেনি। তো এখন একটু গপুকে ভুক লাগিয়ে নেব গপুর কাছে। অলমোস্ট আমিও রেডি, এখন মন্দিরে যাব। আর এই হলো প্রথম প্রহরের পুজোটা করে না আমি আর আমার দিদি মিলে চলে গেছিলাম ক্লাব ঘরে, আর মায়ের মুখখানা যে কি সুন্দর লাগছিল। তো বাড়িতে এসে একটু রেস্ট করে দেন আবার 10:30টার দ্বিতীয় প্রহরের পুজোর টাইম হয়ে গিয়েছিল। তো এখানে ঠাকুরকে দই দিয়ে অভিষেক করিয়ে ঘরে এসে দেখি মা এখানে সবজি কাটছিল। পারনার জন্য প্রহর ছিল 12:30 থেকে, সেখানে ঠাকুরকে ঘি দিয়ে অভিষেক করানো হয়েছিল। তো তৃতীয় প্রহরটা শেষ করে আমরা ঘরে চলে এসেছি, সবাই নাম জপ কমপ্লিট করে দেন এখন একটু লুডো খেলতে বসেছিলাম। তখন দেখো গাইস, ইডা কোথাইতে আয়া পড়ছে ঘরের সামনে সাইড কুড়ি ঘর বোঝা একটা ছক্কা উঠলো না। বাকি ঠিক ছক্কা তুইলা সেটা যে বাইর করছে ওখানে দেখাইছে যে ছক্কা উঠছে অনেক। তিনটা মনে হয় সোনু রে না আমি খাই লাইছি। দাঁড়াও, লাস্ট অবধি চালায় যাও। তোমার আর ছক্কা উঠতো না। हैट्रिक कितना तक हुआ है? 7,286 वाओ। एंड फाइनली সবচেয়ে শেষ প্রহরটা মিন্স চতুর্থ প্রহর 3:45 আমরা এটা করেছি। हम लोगों का 4 नंबर प्रहर, और इस प्रहर में भी हम लोग सक्सेस है बाबा भोलानाथ की कृपा से। तो चलो हम सब लोग सुस्त स्वाभाविक रहे, यही कामना करते हैं। जय बाबा, हर हर महादेव, हर हर महादेव। कोई तबीयत में प्रॉब्लम हुई है आपको? तबीयत मेरी माँ की गला सूख गई है। हम फर्स्ट टाइम ऐसा हुआ है कि जाके व्रत में हम लोग पानी तक भी नहीं पिया। আর একটু ছোট পার্ট আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার দিব। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট এন্ড টেক কেয়ার। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।